আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পবিত্র রমজান মাস চলছে, প্রায় অর্ধেক রোজা চলে গেল, আজকে 15তম রোজা। এ সম্পর্কে আমি আপনাদেরকে আগেও ফেসবুকে ভিডিওতে রোজা সম্পর্কে কিছু কথাবার্তা বলেছিলাম। আজকে পবিত্র কোরআনের 183 থেকে 185 আয়াত পর্যন্ত আমি বাংলায় আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধান সম্পূর্ণরূপে বর্ণনা করে দিয়েছেন, যেগুলো ফরজ সেগুলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে। আশা করা যায় তোমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে। রোজা ফরজ করা হয়েছে নির্দিষ্ট কয়েকটি দিনের জন্যে। তারপরও কেউ যদি সে দিনগুলোকে অসুস্থ হয়ে যায় কিংবা কেউ যদি তখন সফরে থাকে, তাহলে সে ব্যক্তি সমপরিমাণ দিনের রোজা সুস্থ হয়ে অথবা সফর থেকে ফিরে এসে আদায় করে নেবে। যারা রোজা রাখার শক্তি রাখে না কিন্তু রোজা রাখে না, তাদের জন্য এর বিনিময়ে ফিদিয়া থাকবে, এবং তা হচ্ছে গরিব ব্যক্তির তৃপ্তি ভরে খাবার দেওয়া। অবশ্য যদি তো কোনো ব্যক্তি তার এর চাইতে বেশি দিয়ে ভালো করতে চায়, তাহলে এই অতিরিক্ত কাজ তার জন্য হবে একান্ত কল্যাণকর। অবশ্য তোমরা যদি রোজা রাখতে পারো, তাহলে সেটা তোমাদের জন্য ভালো, যদি তোমরা রোজার উপকারিতা সম্পর্কে জানতে। রোজার মাস এমন একটি মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, আর এ কোরআন হচ্ছে মানবজাতির জন্য পথের দিশা, সৎপথের সুস্পষ্ট নিদর্শন ও হক বাতিলের পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে, সে এতে রোজা রাখবে। তবে যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে, সে পরবর্তী কোনো সময় শুনে শুনে সেই পরিমাণ দিন গুনে সেই পরিমাণ দিন পূরণ করে নেবে। এর সুযোগ দিয়ে আল্লাহ তাআলা তোমাদের কাজকর্মকে আসান করে দিতে চান। আল্লাহ তাআলা কখনোই তোমাদের জীবনকে কঠোর করে দিতে চান না। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন শুনে শুনে রোজার সংখ্যাগুলো পূরণ করো। আল্লাহ তাআলা তোমাদের কোরআনের মাধ্যমে যে পথ দেখিয়েছেন, তার জন্য তোমরা তার মাহাত্ম্য বর্ণনা করো এবং তার কৃতজ্ঞতা আদায় করো। আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এই পবিত্র রমজান মাস দিয়ে আমাদেরকে গরিব দুঃখীদের অভুক্ত থাকার যে বেদনা, সেটা অনুভব করার তৌফিক দান করেছেন। আর রোজার মাসে আমরা যেন বেশি বেশি ইবাদত বন্দেগী করে, তওবা করে, দান সাদকা করে বেশি সওয়াব কামাই করতে পারি, এবং এই শিক্ষাকে পরবর্তী 11 মাস নিজের জীবনে বাস্তবায়ন করে আরও কল্যাণকর অবস্থার সৃষ্টি করতে পারি, সেই প্রশিক্ষণও দিয়ে থাকে। আসুন ভাই এবং বোনেরা, রোজার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মাধ্যমে যে সমস্ত বিধানগুলো আমাদের সামনে পেশ করলেন, সেগুলো মেনে চলার চেষ্টা করি। ডায়াবেটিস রোগীরা সাধারণত রোজা রাখতে আগ্রহী হন না। যারা বেশি মোটাসোটা প্রেশার আছে, তারাও রোজা রাখতে উৎসাহিত হন না। সবার জন্যই রোজা অত্যন্ত উপকারী। গবেষণায় দেখা গেছে ডায়াবেটিস রোগীদের কল্যাণ হয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সহজ হয়। যারা স্থূলকায় ব্যক্তি, মোটাসোটা, তাদের ওজন হ্রাস করতে সহজ হয়। যারা প্রেশারের রোগী, তাদেরও প্রেশার মোটামুটি নিয়ন্ত্রণে থাকে। আর একটা জিনিস হলো, বিজ্ঞানীরা বলেছেন যে শরীরকে সুস্থ রাখার জন্যে যেমন খাবারের প্রয়োজন, তেমনি অভুক্ত থাকারও প্রয়োজন আছে। শরীরের মধ্যে অনেকগুলো অংশ থাকে, যেগুলো অভুক্ত থাকলে পরবর্তীকালে 11 মাসে সুস্থভাবে কাজ করার সক্ষমতা অর্জন করে।
আপনারা দেখুন একটা মেশিনের উপরে যখন অনবরত চাপ পড়তে থাকে সর্বক্ষণ, আস্তে আস্তে কিন্তু মেশিনটি তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে। একজন ব্যক্তির উপরে যখন অনবরত কাজের প্রেশার দেওয়া চলতে থাকে তখনও সেও কিন্তু তার কর্মক্ষমতা আস্তে আস্তে স্তিমিত হয়ে যায়। ঠিক তেমনি শরীর তো একটা মেশিন। এই মেশিনকে যখন আপনি সারা মাস ধরে অনবরত লোড দিয়ে যাচ্ছেন তখন তার কিন্তু সেই লোড বহন করার সামর্থ্য হ্রাস পায়। এই যে একটা মাস যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে শরীরকে অভুক্ত রাখি তাহলে ওই মেশিনগুলো আবার পূর্ণ কর্মশক্তি ফিরে পায়। কারণ এই রোজার মাসে খাওয়া দাওয়া বন্ধ থাকার কারণে ওই মেশিনগুলো অবসর পায়, একটু স্বস্তি পায়। এর ফলে সে আবার পূর্ণ কর্মশক্তিতে ফিরে আসে। আসুন আমরা রোজার মাহাত্ম্য সম্পর্কে অনুভব করি। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং আমাদের সকলের রোজা সহি সালামতে পালন করার তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।